হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়া স্টেট ভেলভেটে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। 5:20 হয়েছে, তো একটু আগেই স্টার্ট করলাম, একটু তাড়াতাড়ি উঠে গেছি। পাখিগুলো ডাকছে, ওই যে ওই নিম গাছটার থেকে ডাকে পাখিগুলোই দেখেছে। চলো, একটু কুয়াশাচ্ছন্ন রয়েছে, তো বেলার দিকে মনে হয় রোদ্দুর উঠবে। চাটা বসিয়ে আসলাম, চলো চা খাই। তোমাদের বাড়িটা দেখালাম। সূর্যের এখন দেরি আছে ভাই, আলো বেশি করে ফুটতে, এখন অনেক অন্ধকার বাইরে। দেখেছো, একটা লোক নেই। চলো, এ দেখো চাটাও ফুটে গেল, দেখেছো? বাইরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাও ফুটে গেছে। চলো এবার কমলা লেবু দেখাই। কালকে কমলা লেবু আনতে গেছিলাম, এই দেখো কমলা লেবুগুলো। 8টা কমলা লেবু এনেছি। বাজার তো আগে যা ছিল তাই ছিল, তাই আছে, কিন্তু কমলা লেবু নিয়ে আনতে গেছিলাম। এই দেখো ফ্রেন্ডস, রুটিটা শুরু করে দিয়েছি, রুটিটা হচ্ছে। হ্যাঁ, আর এই দেখো বেলা কয়েকটা রয়েছে, আর দুটো তিনটের মতন হয়ে গেছে, আর চাটুতে একটা আছে। এটা করে নিয়ে তারপর আলু ভাজবো। আজকে আলুটা ভাজবো, আলু ভাজা আর রুটি করবো, আর ডিম সেদ্ধ, ব্যাস। এই দেখো ফ্রেন্ডস, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হচ্ছে। চলো, আবার ঝাপসা হয়ে যাবে। আর এই যে আমার রুটিটা হয়ে গেছে, পাশে ডিম সিদ্ধটা ঠান্ডা হয়ে গেছে, তো ছাড়িয়ে ওই রুটির পাশে রেখেছি। চলো সঙ্গে থাকো। এই দেখো জলখাবার দিয়ে দিয়েছি, আলু ভাজা, রুটি, ডিম সেদ্ধ। জলখাবারটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। চলো, এই দেখো আলু মাখা করবো, ওই জন্য পেঁয়াজটা ভাজছি। হ্যাঁ, আর আলুটা এক্ষুনি এর মধ্যেই দেবো, কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা হলেই দিয়ে দেবো, একটুখানি সাদা সাদা আছে তো, আর একটু ভাজা হোক, তারপরে পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দেখবে কোথায়, এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আলুটা মাখার পর আবার একটু ধনে পাতাও দেবো, ওইখানটা ধনে পাতা। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ না, এক সেকেন্ড। এই যে আমার ধনে পাতা, এটা একটু কুচি কুচি করে দেবো, খেতে ভালো লাগে। চলো আলুটা মেশাই, পরে আবার দেখাবো তোমাদের। দাঁড়াও, তোমাদের আলু মাখাটা দেখাচ্ছি, আগে ডালটা দেখো। এটা একটু ঘন টাইপের হবে কিন্তু ডালটা, হ্যাঁ, কেন ওই পাতলা ডাল হবে না, কেন ওই আলু মাখার সঙ্গে খাওয়া হবে তো, একদম থকথকে। জন্য আমি বাটিতে বসিয়েছি। এই যে আলু মাখাটাই দেখো, ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ আলু মাখাটা, ওটা সবুজ সবুজ, ওটা ধনে পাতা দিয়েছি, গন্ধটা দারুণ লাগে। চলো, এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই যে আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা দিয়ে, আর ধনে পাতা কুচি দিয়ে আলুটাকে মাখা, আর ওইটা একটা তরকারি, আর এই যে আমাদের ডাল। একসাথে দেখো, একসাথে দেখো, এই দেখো ভাতের থেকে ধোয়া উঠছে। চলো খেয়ে নি, তারপর ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে চা। রেশন দোকান বলে ধর্মঘট চলছে শুনলাম, আর দুদিন গিয়ে ফিরেও আসলাম। রেশন দোকানের মানে ঝাঁপ নামানো, দোকানের শাটারটা নামানো। ফ্রেশ আলু মাখাটা যে কি ভালো হয়েছিল, ধনে পাতাটা মানে কুচি কুচি করে, পেঁয়াজ দিয়ে ওটা মেখে, ভাজা পেঁয়াজ দিয়ে মেখে, তেলটা দিয়ে মেখে কড়াইয়ের মধ্যে নেড়েছি আলুটা সমেত। আলুটাও সেদ্ধ আলুটাও কড়াইতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, লাল লাল হয়ে গেছে নাড়াচাড়া করে, আর ধনে পাতাটা দিয়ে মেখে কি ভালো হয়েছে। আমার মেয়েই বলছিল, মা একদিন ওইরকম একটু আলু মাখা করো না, তুমি আলু মাখাটা খুব ভালো হয়।
ডাল দিয়ে পাঁপড় নেই, পাঁপড় থাকলে ভালো হতো, পাঁপড় থাকলে একটু পাঁপড়টা ভাজতে পারতাম, পাঁপড় নেই বলে পাঁপড় ভাজিনি। সকালবেলা একটা ছোট করে একটা তরকারি করেছিলাম, ওই একটুখানি তরকারি ছিল, ওইটা দিয়ে আর আলু সেদ্ধটা দিয়ে আর ডালটা দিয়ে হয়ে গেছে খাবার। ডালটা তো করেছিলাম খুব ঘন, একদম মানে থকথকে ডাল। পাতলা ডাল করিনি। চলো আবার দেখা হবে কালকে, সি ইউ সুন। চলো, গুড নাইট। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে কালকে।